ভোট বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার নিশ্চিত করে একজন নাগরিকের তার দেশের প্রতি সম্মান ও ভালোবাসা। আর এই নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই বাংলাদেশ ডাক বিভাগ কাজ করে যাচ্ছে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতার সাথে। চলুন জেনে নেই কারা কারা এই প্রক্রিয়ায় পোস্টাল ভোট দিতে পারবেন। প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইন হেফাজতে থাকা ভোটার। প্রথমেই পরিচিত হয়ে নেই পোস্টাল ভোট বিডি অ্যাপটির সাথে, যা দিয়ে আপনি চাইলেই দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত প্রার্থীকে আপনি ভোট দিতে পারবেন। এই ভোট প্রক্রিয়ায় বাংলাদেশ ডাক বিভাগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভোটারের কাছে ব্যালট পেপার পৌঁছানো থেকে শুরু করে তা নির্বাচনের দিন ভোট গ্রহণের সময় পর্যন্ত স্ব রিটার্নিং অফিসারের নিকট পৌঁছানো, পুরোটাই এই রাষ্ট্রীয় গুরুদায়িত্ব বাংলাদেশ ডাক বিভাগ পালন করবে। চলুন জেনে নেই কিভাবে। পোস্টাল ভোট বিডি অ্যাপটিতে আপনার সঠিক তথ্য ও ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন যাচাই সম্পন্ন হয়ে গেলে নির্বাচনী তফসিল ঘোষণার পর ডাক বিভাগ আপনার ঠিকানায় একটি পোস্টাল খাম প্রেরণ করবে, যেখানে থাকবে একটি বড় সাদা খাম, যার ভেতরে বড় হলুদ খাম, যাতে রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা আছে। ব্যালট পেপার রাখার জন্য একটি ছোট সাদা খাম এবং মূল ব্যালট পেপার, যাতে কেবল প্রতীক দেওয়া থাকবে, কোনো প্রার্থীর ছবি থাকবে না। একটি গণভোটের কাগজ, তাছাড়াও থাকছে একটি নির্দেশিকা এবং অপর পাতায় থাকবে একটি ঘোষণাপত্র। এবার আপনার মূল্যবান ভোট দেওয়ার পালা। এই পর্যায়ে আপনাকে পোস্টাল ভোট বিডি অ্যাপে লগ ইন করতে হবে এবং পুনরায় আপনার লাইভলিনেস চেকের মাধ্যমে আপনি সঠিক ব্যক্তি কিনা তা যাচাই করা হবে। যাচাই সফল হলে নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোডটি মোবাইলে স্ক্যান করতে হবে। স্ক্যান না করলে ভোট গণনা করা হবে না। নিশ্চিত হওয়ার পর অ্যাপের মাধ্যমে আপনার আসনের প্রার্থীর বরাদ্দকৃত প্রতীক দেখে নেবেন। এরপর ব্যালট পেপারটি খুলে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে খালি ঘরে একটি টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিন। মনে রাখবেন, একাধিক ঘরে চিহ্ন দিলে আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। এরপর গণভোটের ব্যালটে হ্যাঁ বা না টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিন এবং ঘোষণাপত্রটি সঠিকভাবে পূরণ করুন। এখানে আপনার স্বাক্ষর দিন। এখন আপনার ব্যালট পেপারটি পাঠানোর পালা। প্রথমে ব্যালট পেপারটি ভাঁজ করে ছোট সাদা খামটিতে ভরুন। এরপর গণভোটের ব্যালট, ঘোষণাপত্র এবং এই ব্যালট খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা সম্বলিত হলুদ খামটির ভেতরে প্রবেশ করিয়ে আঠা দিয়ে সিল করুন। এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিসের পোস্ট বক্সে আপনার খামটি জমা দিন। বাংলাদেশের ক্ষেত্রে জিপিও প্রধান ডাকঘর, সাব অফিস, উপজেলা অফিস, গ্রামীণ শাখা ডাকঘর ব্যতীত পোস্ট ডেস্কে আপনার খামটি জমা দিন এবং তারা আপনাকে একটি গ্রহণ রসিদ প্রদান করবে। ফেরত খামের ডাকমাশুল পরিশোধ করা থাকবে। আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আপনার পাঠানো ব্যালটের অবস্থান ট্র্যাকিং করতে পারবেন ও করাতে পারবেন। আপনার পোস্ট করা খামটি বাংলাদেশ ডাক বিভাগের সমগ্র যাবতীয় পোস্টাল নেটওয়ার্কের মাধ্যমে আপনার দেয়া ঠিকানা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা সহিত সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারের রিটার্নিং অফিসারের নিকট পৌঁছে যাবে এবং গাড়িতে ট্র্যাকিং সিস্টেম থাকবে। আর এভাবেই আপনার মূল্যবান ভোট পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত প্রার্থীর কাছে। আপনার একটি ভোট নিশ্চিত করবে আগামীর বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, প্রতিটি চিঠি শুধু কাগজ নয়, এটি একজন নাগরিকের কণ্ঠ, একটি দায়িত্ব, যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অবিস্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।